বাচ্চাটাকে 10 মাস আমার গর্ভে রাখছি, ঠিক মতো খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, ঠিক মতো চলতে পারি নাই। এরপরে 2.5টা বছর পর্যন্ত দুধ পান করাইছি। এই 2.5টা বছর পর্যন্ত শান্তি মতো ঘুমাইতে পারি নাই, শান্তি মতো খাইতে পারি নাই, শান্তি মতো চলতে পারি নাই। আল্লাহ, এত কষ্ট করে বড় করেছি, লালন পালন করেছি, বড় করেছি, এই সন্তানে আজকে আমাকে গালি দেয়, এই সন্তানে আজকে আমাকে খাবার দেয় না, এই সন্তানে আজকে আমাকে আমার খোঁজ খবর নেয় না। আল্লাহ, কিছু বলতে পারলাম না, তোমার কাছে বিচারটা জমা রাখলাম। মা যদি আল্লাহর দরবারে এইভাবে বিচার দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3 শ্রেণীর মানুষ, তাদের হাত তুলতে দেরি হয়, কিন্তু ওই হাত সরাসরি আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। 1 শ্রেণীর মানুষ, দুনিয়া জমিনে যারা মা বাবা আছে, মা বাবা, এই মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত দেয়, আল্লাহর দরবারে যদি দরখাস্ত দেয়, ওই সন্তান, ওই মা বাবার দরখাস্ত সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যে দুনিয়ার জমিন থেকে যখন সবাই মৃত্যুবরণ করবে, এরপরে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কিয়ামত ঘটাই দিবেন। এই কিয়ামত হওয়ার পরে পরবর্তীতে যখন আবার পুনরায় জীবিত করা হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3য়বার সিংহায় ফু দিবেন, তখন মানুষগুলো সব কবর থেকে দলে দলে উঠে হাসরের ময়দানের দিকে যাইতে থাকে। আল্লাহ তাআলা কি বলছেন? কবর থেকে মানুষগুলো উঠে দলে দলে হাসরের ময়দানের দিকে যাইতে থাকে। তো হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ তাআলা যে বলছেন যে কিয়ামতের ময়দানে মানুষগুলো দলে দলে কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, আমরা কয় দল হব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12টা দলে বিভক্ত হবে। কয় দল? 12টা দল। এই 12টা দলের ভিতরে 11টা দলই হবে জাহান্নাম। 11টা দল কি? আর একটা দল হবে জান্নাতি। এই আমরা 11 দলে থাকতে চাই না, একটা দলে থাকতে চাই সবাই? তাহলে আমরা 11 দলে থাকতে চাই না, এক দলে থাকতে চাই। অতএব এই যে 11 দল যে জাহান্নামী, এই জাহান্নামী 11 দলকে আমাদের চিনতে হবে না? আর এই জাহান্নামী 11টা দল থেকে বিরত থাইকা তারপরে একটা দলে যোগ দেওয়ার দরকার আছে না নাই? এর জন্য এই ধারাবাহিকভাবে আলোচনা। আজকে হইল 10 নম্বর দল। কয় নাম্বার? 9 নম্বর দল গত জুমায় চলে গেছে। আজকে হইল 10 নম্বর দল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1 শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, তাদের শরীরের ভিতরে কুষ্ঠরোগ হবে। কুষ্ঠরোগ চিনেন? কুষ্ঠরোগ হইলে মানুষের শরীর পছন্দ হইয়া যায়। কি হয়? পছন্দ হইয়া যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কুষ্ঠরোগ দিছিল আল্লাহ তাআলা, দিছে না? এরকম দুনিয়ার জমিনে অসংখ্য মানুষের আল্লাহ তাআলা এভাবে দেয়। 1 শ্রেণীর মানুষ, তাদের শরীরে কুষ্ঠরোগ হবে, শরীরগুলো সব পচে যাবে, গলে যাবে। আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? ওই একদল ফেরেশতারা যারা ওই হাসরের ময়দানের দিকে ধাওয়া নিয়ে যাবে।
ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে বাবা মার অবাধ্য অবস্থায় ছিল। নাউজুবিল্লাহ, সবাই বলি নাউজুবিল্লাহ। যখন কোনো বিপদ আযাবের কথা আসবে তখন নাউজুবিল্লাহ বলা মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা বাবাকে দুনিয়ার জমিনে বসে কষ্ট দিত, মা বাবার অবাধ্য সন্তান যারা, এই এক শ্রেণীর মানুষ কবর থেকে উঠবে, তাদের শরীরে কুষ্ঠরোগ হবে, শরীর পচন ধরে যাবে। আবার এদের কারো কারো প্যারালাইসিস থাকবে, প্যারালাইসিস, হাত পা নড়ে চলে না, প্যারালাইসিস হয়ে গেছে। এমন মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? তো ঘোষণাকারী ডাক দিয়া বলবে এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে বাবা মার অবাধ্য সন্তান ছিল, বাবা মার কথা মতো চলে নাই, বাবা মাকে দুনিয়ার জমিনে খাইতে দেয় নাই, বাবা মাকে দুনিয়ার জমিনে পড়তে দেয় নাই, বাবা মার শান্তি কখনো চায় নাই। বাবা মার অবাধ্য সন্তান যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে থাকা অবস্থায় তাদের শরীরে পচন ধরায়া দিছে। তাহলে বাবা মার অবাধ্য সন্তান থাকা যাবে? হ্যাঁ, বাবা মার অবাধ্য হওয়া যাবে? আমরা যারা এখনো দুনিয়া জমিনে যারা আছি, যাদের বাবা মা দুনিয়া জমিনে নাই, নাই তো ঠিক আছে বুঝলাম, কিন্তু যারা চইলে গেছে, এরা যারা চইলে গেছে এদের সাথে কেমন আচরণ করছি যারটা সেই বুঝতে পাই, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। অর্থাৎ আল্লাহর উপরে রাজি খুশি থাকো, আল্লাহ তাআলা যতটুকু দেশে এর উপরে সন্তুষ্ট থাকো, এর চেয়ে বেশি কিছু আশা করিও না। আচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা করে আমাকে খেয়াল করবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমন মানুষ বানাইছে যার দুইটা চক্ষু নাই, আছে না নাই? এই মানুষটা যদি বলে দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা ভালো বানাইছে কিন্তু আমাকে আল্লাহ তাআলা অন্ধ বানাইছে, আমি আল্লাহর ইবাদত করব না, তাহলে সে আল্লাহর নাশুকরি করলো, অকৃতজ্ঞ হইল, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, তুমি আমি আল্লাহর উপরে কৃতজ্ঞ হও, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহর কৃতজ্ঞতার পরে বাবা মার কৃতজ্ঞতা কার? বুঝাইতে পারিনি মনে হয়, একটু সাউন্ড করবেন, যদি সাউন্ড করেন তাহলে মনে হয় যেন ভালো মানুষ নিয়ে আলোচনা করতেছে। আল্লাহর কৃতজ্ঞতা করার পরে বাবা মার কৃতজ্ঞতা কার? না স্ত্রীর, সন্তানের? হ্যাঁ, কে? যেই বাবা মা 20-25 বছর পর্যন্ত সন্তানকে লালন পালন করলো, যেই মা 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইয়া বড় করছে, এরপরে 20-25 বছর পর্যন্ত যেই বাবায় পরিশ্রম করে কষ্ট করে খানা উপার্জন করে খাওয়াইলো, এত মেহনত করলো, মাথার গাম পায়ে পড়ে গেছে, আছে না নাই? এই মানুষটা নিজের জীবনের দিকে তাকায় নাই, নিজে সুন্দর একটা কাপড় পরিধান করতে পারে নাই, নিজে সুন্দর একটা খাবার খাইতে পারে নাই। এত কষ্ট করে 20-25 বছর পর্যন্ত যে সন্তানকে লালন পালন করে, এরপরে সন্তানে বিবাহ করার পর বিবিকে নিয়ে আলাদা হইয়া যায়, আছে না নাই?
আছে? বিবি সাহেবের কথা অনুযায়ী বাবা মাকে ত্যাগ কইরা দেয়, আলাদা কইরা দেয়। বাবা মাকে খাওন খরচ পর্যন্ত দেয় না, খাওন পরন পর্যন্ত দেয় না, খোঁজ খবর নেয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, আমি আল্লাহর কৃতজ্ঞতা হও, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ হও এবং তোমার বাবা মার কাছে কৃতজ্ঞ হও। আল্লাহর ইবাদতের পরে বাবা মার গোলামি, আল্লাহর কৃতজ্ঞতার পরে বাবা মার গোলামি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিন শ্রেণীর মানুষ যারা কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, দুনিয়ার জমিনে যে সন্তান বাবা মার অবাধ্যচারী সন্তান, এই সন্তান কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মান্নান, দুই শ্রেণীর মানুষ, দুই নাম্বার ব্যক্তি যারা দান করার পরে মানুষকে দান করার পরে খোটা দেয়। আছে না নাই? আছে। একটা জিনিস দান কইরা খোটা দেয়। আমি এই মসজিদের অর্ধেক কাম আমি কইরে দিছি, আর কেউ করে নাই, এমন কথা বলে কি বলে না? আল্লাহর ঘরে দান কইরা আবার খোটা দেয়, মানুষকে দান কইরা আবার খোটা দেয়। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, কশিন কালেও এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা মুদমিনু খামর, দুনিয়া জমিনে যারা মদ পান করে, মদ পান করে, মদখোর আছে না নাই? আছে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। এক শ্রেণীর মানুষ যারা দুনিয়া জমিনে বসে মা বাবাকে কষ্ট দিত, মা বাবার অভদ্র আচরণ করছে, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। দুই নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তি দান করিয়া তার উপরে খোটা দেয়। এরপরে তিন নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তি শরাব পান করে, মদ পান করে, এই মদখোর কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে তিন শ্রেণীর ব্যক্তি, এই তিনটা দল থেকে আমাদের বিরত থাকতে হবে, এই না? এরপরে মা বাবা যদি, এই দেখেন মা বাবার যে অবাধ্য সন্তান, মা বাবা যদি অবাধ্য, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবা যদি ঘটনাক্রমে সন্তানের দ্বারা একটু কষ্ট পায়, আর যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ এই সন্তানটাকে 10 মাস গর্ভে আমার গর্ভে রাখছি, ঠিক মতো খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, ঠিক মতো চলতে পারি নাই, এরপরে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছি, এই 2.5 বছর পর্যন্ত শান্তি মতো ঘুমাইতে পারি নাই, শান্তি মতো খাইতে পারি নাই, শান্তি মতো চলতে পারি নাই। আল্লাহ এত কষ্ট করে বড় করেছি, লালন পালন করেছি, বড় করেছি, এই সন্তানে আজকে আমাকে গালি দেয়, এই সন্তানে আজকে আমাকে খাবার দেয় না, এই সন্তানে আজকে আমাকে আমার খোঁজ খবর নেয় না। আল্লাহ কিছু বলতে পারলাম না, তোমার কাছে বিচারটা জমা রাখলাম। মা যদি আল্লাহর দরবারে এইভাবে বিচার দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিন শ্রেণীর মানুষ, তাদের হাত তুলতে দেরি হয়, কিন্তু ওই হাত সরাসরি আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। এক শ্রেণীর মানুষ
দুনিয়া জমিনে যারা মা বাবা আছে, মা বাবা, এই মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত দেয়, আল্লাহর দরবারে যদি দরখাস্ত দেয়, ওই সন্তান, ওই মা বাবার দরখাস্ত সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। এরপরে 2 নাম্বার ব্যক্তি, যারা মুসাফির, যারা আল্লাহর জন্য হিজরত করে, যারা আল্লাহর জন্য হিজরত করে, যারা আল্লাহর জন্য সফর করে, এই যারা আল্লাহর জন্য সফর করে, যারা আল্লাহর জন্য হিজরত করে, এই মুসাফির যদি আল্লাহর দরবারে হাত তুইলা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও ওই দোয়া ফেরত দিবে না। মুসাফির বুঝছেন তো? যারা সফর করে, সফরকারী, আল্লাহর জন্য সফর করে, আল্লাহর জন্য সফরকারী দুনিয়া জমিনে আছে না নাই? কি বলেন? এই যে তাবলীগ জামাত যাই আমরা, নিজের ইসলাহের জন্য, নিজের পরিবর্তনের জন্য আমরা সফর করি, করি কি করি না? আল্লাহকে খুশি করার জন্য আমরা সফর করি। আমি একটা সফর করছিলাম ময়মনসিংহ রাজীবপুর ইউনিয়ন। এই ইউনিয়নে একটা মসজিদের যে খেদমতে ছিল ইমাম সাহেব, উনি বলল, হুজুর, এই মুরব্বী লোকটাকে আজ পর্যন্ত কোনোদিন এক ওয়াক্ত নামাজে খুব কম পাই, কোনো তালিমে ববে না, সূরা কেরাত কিছু জানে না, কিছু শেখে নাই, কিছু বোঝে না, মাঝে মাঝে নামাজ যায়, কোনো মাহফিলে যাবে না, কিছু পছন্দ করে না। এটা একটু দাওয়াত দেন। তো চিন্তা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা তো মুসাফির, আমাদের দোয়া তো আল্লাহর আরশে আজিমের মাঝখানে তো কোনো পর্দা নাই, তা আল্লাহর দরবারে একটু দোয়া করি, তার কাছে না যাইয়া দেখি কেমন হয়। সব সাথীদেরকে নিয়ে গোল হইয়া বইয়া তারপরে আল্লাহর দরবারে দোয়া করলাম, দরখাস্ত লাগাইলাম, আল্লাহ, এই লোকটা তো ভুলের ভিতরে জিন্দেগি কাটাইতেছে, আল্লাহ আপনি মেহেরবানি করে তাকে হেদায়েত দেন, তাকে একটু দিনের বোঝ দান করেন, তার দিলটা আপনি নরম করে দেন। আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর বান্দায় মাগরিবের নামাজের আগে এসে মসজিদে হাজির হয়ে গেছে। নিজের ইচ্ছায় বলতেছে, হুজুর আমি এই বছর আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমি ইজতেমায় যাব। অথচ ওনার জীবনে উনি কোনো তাবলীগ জামাত, কেউ দাওয়াত দিয়ে ওনাকে কোনো ইজতেমায়, কোনো মাহফিলে, কোনো কোরআন হাদিসের মজলিসে ওনারা নিতে পারেন। ঠিক কয়েকদিন পরেই ইজতেমার আয়োজন, ময়মনসিংহ ইজতেমা, ময়মনসিংহ জেলা ইজতেমা। ওই জেলা ইজতেমায় উনি চলে গেছে, উনি নিজেই এসে হাজিরা দিছে, নিজেই চলে গেছে। ইজতেমায় রয়েছে 2 দিন, 3 দিনের দিন বিকালবেলা ওই ইজতেমার ময়দানে বসে ইন্তেকাল করছেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। তাহলে এখন চিন্তা করেন যে মুসাফিরের দোয়া সরাসরি কবুল। মুসাফিরের দোয়া কি বুঝাইতে পারিনি মনে হয়? মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে। কি করেন? এদিকে খেয়াল দেন, মুসাফিরের দোয়া সরাসরি কবুল। এরপরে 3 নাম্বার ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যারা অন্যায়ভাবে মাজলুম হয়, অন্যায়ভাবে যারা মাজলুম হয়, বুঝেন নাই, যারা জুলুম করে, এক শ্রেণীর মানুষ অন্যায়ভাবে আরেকজনের উপরে জুলুম করে, আছে না নাই? এই জুলুমের শিকারকারী ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত তুইলা বলে, আল্লাহ আমি তো এই অন্যায় করি নাই, আমার উপরে জুলুম করা হয়েছে, আল্লাহ আপনি দেখছেন, মেহেরবানি করে আপনার কাছে দরখাস্ত জমা দিলাম, আপনি কবুল করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দরখাস্ত দেয়, ওই দরখাস্তর মাজলুম ব্যক্তির হাত এবং আল্লাহর আরশে আজিম মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হইয়া যায়। তাহলে মা
বাবার দোয়া কবুল হয় কি হয় না? হযরতে জুরাইর রাহিমাহুমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বুখারী শরীফের ঘটনা। হযরতে জুরাইর রহমাতুল্লাহ আলাইহি ওই যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি। এত বুজুর্গ ব্যক্তি অত্র যুগের ভিতরে, অত্র এলাকার ভিতরে আর কেউ নেই। খুব একজন আল্লাহর ওলি মানুষ, খুব নাম করা একজন আল্লাহর ওলি মানুষ। এই হযরতে জুরাইজ একদিন হঠাৎ করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। হঠাৎ করে তার মা, বৃদ্ধ মা, তার পিছন থেকে ডাক দিছেন, হে জুরাইজ। জুরাইজ কোনো কথা বলে না। সে তো নামাজের ভিতরে, ঠিক কিনা? নামাজের ভিতরে বসে কথা বলা যায়? হ্যাঁ। এরপরে দ্বিতীয়বার আবার ডাক দিছে, জুরাইজের মা আবার ডাক দিছে, জুরাইজ। জুরাইজ কোনো কথা বলে না। এরপরে তিনবার আবার ডাক দিছে, ইয়া জুরাইজ। জুরাইজ প্রেশানির ভিতরে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। নামাজের ভিতরে মালিকের ডাক দিয়া বলতেছে, মালিক, এদিকে আমি নামাজ পড়তেছি, আপনার হুকুমটা পালন করতেছি, ওদিকে মা ডাক দিছে, মায়ের হুকুমটাও পালন করা লাগবে। আল্লাহ, আমি তো নামাজও ছাড়তে পারতাছি না, আমি কেমনে জবাব দিব? খেয়াল করেন, আল্লাহর বান্দি জুরাইজের মা তিনবারের বার যখন জুরাইজ সাড়া দিল না, এইবার ওই জুরাইজের মা আল্লাহর দরবারে হাত তুইলা বলতেছে, আল্লাহ, আমি তিনবার জুরাইজকে ডাক দিলাম, এই জুরাইজ একটা বারো ডাকের সাড়া দেয় নাই। আল্লাহ, আপনি এই জুরাইজকে তার জীবনে যতক্ষণ পর্যন্ত বেশ্যা মহিলার সাক্ষাৎ না করাইবেন, ততদিন পর্যন্ত এই জুরাইজের মৃত্যু দিয়েন না। আরেকটু জোরে বলি নাউযুবিল্লাহ। জুরাইজ একজন আল্লাহর ওলি মানুষ, বিখ্যাত একজন আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলি মানুষ নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন, মা পিছন থেকে ডাক দিছেন, জবাব দিতে পারে নাই। মা আল্লাহর দরবারে হাত তুইলা মনের ভিতরে কষ্ট পাইছে, আমি তিনবার ডাক দিলাম, তিনবার ডাকের ভিতরে একটা বারো ডাকের সাড়া দেয় নাই। আল্লাহ, আমি মনের ভিতরে কষ্ট পাইছি। আল্লাহ, আমার ডাককে গুরুত্ব না দিয়ে আপনি ওই জুরাইজ নামাজের ভিতরে ব্যস্ত আছে। আল্লাহ, যতদিন পর্যন্ত এই জুরাইজকে যতদিন পর্যন্ত বেশ্যা মহিলার সাক্ষাৎ না করাইবেন, ততদিন পর্যন্ত আল্লাহ মৃত্যু দিয়েন না। আল্লাহর দরবারে দরখাস্ত কে করছে? মা। দুনিয়ার জমিনে এমনও কিছু মা আছে, ছেলে ঘুমাইয়া রয়েছে, মসজিদে আজান হয়েছে, ইমাম সাহেব ডাক দিছে, ছেলে বলতেছে আসতেছি। মা অনেক সময় রাগ কইরা বলে, তোর মতো পোলাপান জীবনে কামিয়াব হইতে পারবে না। আছে না নাই? বলে কি বলে না? এই মা বোনদেরকে বলবো, এমন কথা জবান থেকে কোশ্চিন কালেও বের করিয়েন না, মহান মাওলায়ে কারীমের দরবারে সাথে সাথে কবুল হইয়া যায়। জুরাইজের মা আল্লাহর দরবারে দরখাস্ত দিছে, দোয়া কবুল না কি ফেরত? কি বলেন? আল্লাহর ওলি মানুষ। এইভাবে কিছুদিন অতিবাহিত হইতেছে। আল্লাহর ওলি এইভাবে ইবাদতের ভিতরে লিপ্ত ছিল। গোটা দেশের মানুষ তাকে আল্লাহর ওলি বলে ভাবে, আল্লাহর ওলি বলে মানে, খুব বুজুর্গ ব্যক্তি বলে মানতেছে। হঠাৎ করে একদিন ওই জুরাইজের মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। দরখাস্ত আছে না নাই? হঠাৎ করে একদিন এক বেশ্যা মহিলার গর্ভে সন্তান। এই গর্ভে সন্তান, সমাজের মানুষ তাকে চাপ দিছে, এই তোমার গর্ভে সন্তান, তোমার বিয়ে হয় নাই, তোমার গর্ভে সন্তান আসলো কোত্থেকে? এই সন্তানের বাবা কে বলো? সমাজের মানুষ চাপ দিছে।
হঠাৎ করে ওই বেশ্যা মহিলা বইলেই ফেলাইছে এই সন্তানের বাবা হয়েছে জুরাইজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বেশ্যা মহিলা যেই বলছে এই সন্তানের বাবা হয়েছে জুরাইজ, সমাজের মানুষ ঘটনা সত্য নাকি মিথ্যা এদিকে যাচাই করে নাই, সাথে সাথে জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিছে। জুরাইজের গায়ে হাত তুলছে, জুরাইজকে খুব অপমান করছে, যাচাই বাছাই করে নাই। আমাদের সমাজের ভিতরে এমনও কিছু ঘটনা আছে, হঠাৎ একজন মানুষ আর একজন মানুষের উপরে শত্রুতা বশত একটা মিথ্যা অপবাদ দেয়, আছে না নাই? আর সমাজের মানুষ এইটা যাচাই বাছাই না কইরা সাথে সাথে অ্যাকশনে লাইগা যায়, আছে না নাই? সমাজের মানুষ জুরাইজের উপরে এমন প্রতিশোধ নেওয়া শুরু করলো। হঠাৎ করে জুরাইজ ডাক দিয়া বলতেছে, থামো তোমরা থামো, কি হয়েছে বিষয়টা একটু বলো কইলা। সমাজের মানুষ বলতেছে, সারা রাত করে আকাম কুকাম করো, বেশ্যা মহিলার গর্ভে তুমি বাচ্চা হয়েছে, সারা রাত্র বসে তুমি অপকর্ম করছো, আর এখন বলছো কি হয়েছে? চিন্তা করছেন? এইবার জুরাইজ ডাক দিয়া বলতেছেন, এটা তো অপকর্ম নয়, এইটা তো আমার মায়ের দোয়া সরাসরি কবুল হয়ে গেছে। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ ডাক দিয়া বলতেছে, সমাজের মানুষ তোমরা একটু থামো। থাইমে গেছে। এরপরে বলতেছেন, এই বেশ্যা মহিলা বলতেছে, এই সন্তানের বাবা আমি। আচ্ছা, এই সন্তান হইছে ছোট সন্তান, 3-4 অথবা কিতাবের ভিতরে আছে 3-5 অথবা 7 দিনের বাচ্চা। এইবার জুরাইজ ডাক দিয়ে বলতেছে, এই বাচ্চা যদি তার জবানের থেকে বলে এই সন্তানের বাবাকে, তাহলে তোমরা বিশ্বাস করবানি? কেমন আল্লাহর ওলি মানুষ, চিন্তা করে দেখেন। সমাজের মানুষ বলতেছেন, হ্যাঁ বিশ্বাস করব। এইবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই সন্তানের মাথার উপরে হাত বুলাইয়া দিয়া বলতেছে, রে সন্তান, তুমি সত্য করে বলো তোমার বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুইলা দিছে। ওই বাচ্চা তার জবানের থেকে বলতেছে, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হয়েছে অমুক এলাকার রাখাল। আল্লাহ তাআলা এভাবে 4টা বাচ্চার জবান থেকে কথা বলাইছে, 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিনের বাচ্চা। এরকম নজির আছে না নাই? তাহলে বাবা মার দোয়া কবুল, বাবা মার দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা করার পরে তোমার বাবা মার কৃতজ্ঞ হও, বাবা মার অকৃতজ্ঞ হইও না, বাবা মার খেদমত করো। এই বাবা মা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা ভীষণ রোগের ভিতরে পড়ছে, আমার সন্তানটা ভীষণ কষ্টের ভিতরে পড়ছে, আল্লাহ মেহেরবানি করে আপনি আমার সন্তানকে একটু মর্যাদা দিয়ে দেন, আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? শুনছেন? এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা মারা গেছে, উনি গর্ভে থাকতেন। কিন্তু এই বুখারীর বাবা বুখারীর মাকে বলছে, আমার এই সন্তান যদি ছেলে হয় তাহলে এই যুগের শ্রেষ্ঠ আলেম বানাইবা, শ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি বানাইবা। ইমাম বুখারীর বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বুখারী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। আর আল্লাহ তাআলা বুখারীর 2টা চোখের চক্ষু দৃষ্টি শক্তি কম দিয়ে দিছে। 2টা চোখের দৃষ্টি শক্তি নাই, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছে বুখারীর মা। এইবার বুখারীর মা ডাক্তার দেখাইতে দেখাইতে এক ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, এই বুখারীর বাবা নসিহত করেছে যদি ছেলে সন্তান হয় তাহলে যুগশ্রেষ্ঠ আলেম বানাবার জন্য, কিন্তু এই বুখারীর 2টা চক্ষু
দৃষ্টি শক্তিহীন, আমি কেমন করে এই সন্তানকে আলেম বানাবো? আপনি একটু ভালো করে ট্রিটমেন্ট করেন। এইবার ডাক্তার ডাক দিয়া বলতেছে, মা, দুনিয়ার কোনো ডাক্তারের কাজ হবে না, দুনিয়ার কোনো ডাক্তারের কাজ হবে না। দুনিয়ার সমস্ত ডাক্তারের যিনি বড় ডাক্তার আল্লাহ, ওই আল্লাহর কাছে দরখাস্ত লাগাও, আল্লাহর কাছে ফরিয়াদ জানাও, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টি শক্তিহীনতা মুক্ত করে দিবে। ইমাম বুখারীর মা গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, এই বুখারীর বাবা নসিহত করেছে এই ছেলেকে যুগশ্রেষ্ঠ আলেম বানাবার জন্য আল্লাহ, কিন্তু এই বুখারীর দৃষ্টি শক্তিহীন, চোখে দেখেন, আমি কেমন করে তাকে কোরআন পড়াবো? এই দুনিয়ার সমস্ত ডাক্তারের ডাক্তার আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ মেহেরবানি করে আমার স্বামীর আবদারটা কবুল করে নেন, এই ছেলের চক্ষু দৃষ্টি শক্তিহীনতা দূর করে দেন। সরাসরি কবুল হয়ে গেছে। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হয়ে গেছে। ওই বাচ্চা বুখারীর চোখের উপরে হাত বুলাইয়া দিছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ইব্রাহিম, বুখারীর চোখের উপরে দেয়া হাত বুলাইয়া দাও। স্বপ্নের ভিতরে দেখতেছে বুখারীর মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুখারীর চোখের উপরে হাত বুলাইয়া দিছে, আর সাথে সাথে তার চক্ষু দুইটা একবারে পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছে। তাহলে মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর আদালতে আমি ফয়সালা করে দিলাম, তোমরা দুনিয়ার জমিনে বসে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার বাবা মার প্রতি ইহসান করবা। ইহসান, ইহসান বুঝেন? ইহসান মাইনে হইল অতিরিক্ত। অতিরিক্ত কেমন অতিরিক্ত? আমার জন্য আমার বাবা মা যতটুকু করছে সাধ্য অনুযায়ী তার চেয়ে বেশি করা। আমার জন্য আমার বাবা মা যা করছে তার চেয়ে বেশি করা, এটাকে বলে ইহসান। এটাকে কি বলে? ইহসান, অতিরিক্ত দয়া। অতিরিক্ত দয়া। একটা বাচ্চা ছোটবেলা থেকে, সব মানুষগুলো আপনি এবং আমি ছোটবেলায় মা বাবা কোলে কইরা লালন পালন করছে কি করে নাই? হ্যাঁ, বাবা মার কোলের ভিতরে পায়খানা করে দিছে, আছে না নাই? বাবা মা খাইতে বসে প্লেটের ভিতরে প্রসাদ কইরা দিছে, হয় নাই এমনটা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন ইহসান অর্থাৎ অতিরিক্ত দয়া। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার জমিনে বসে তুমি তোমার বাবা মার প্রতি ইহসান হও, আমি আল্লাহর ইবাদত করার পরে বাবা মার প্রতি ইহসান করো, বাবা মার প্রতি দয়া করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, তোমার জীবন দশায় যদি তাদের দুইজন আর একজনকে পাও, অর্থাৎ দুইজন আর একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে এবং উভয় যদি দুইজনকে পাও, একজনকে পাও অথবা দুইজনকে পাও, তাহলে তাদের সাথে সম্মানজনক কথা বলো, তাদেরকে ধমক দিও না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বনী ইসরাইল, কোরআন শরীফ খুলে দেখবেন সূরা বনী ইসরাইলের 23 নাম্বার থেকে 24 নাম্বার আয়াত পর্যন্ত একটা লম্বা আলোচনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তুমি তোমার জীবদ্দশায় যদি তোমার মাকে পাও অথবা দুইজনকে পাও
অথবা দুইজন আর একজনকে যদি তোমার জীবদ্দশায় পাও, তারা বৃদ্ধ হয়ে গেছে এমন সময় যদি তুমি পাও, তাহলে তাদের সাথে সৎ ব্যবহার করো, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে নারাজ হইও না, তাদেরকে এমন কথা বলিও না তারা যেন জবান থেকে উফ শব্দটা না বলে। আল্লাহ তাআলা বলতেছেন এই বাবা মা যেন জবানের থেকে উফ শব্দটাও যেন না বলে। বুঝাইছে? কতটুকু আচরণ আপনি আর আমি করতেছি একটু খেয়াল করবেন। কে কতটুকু আচরণ করতেছে একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদেরকে বৎসনা দিও না, বৎসনা করো না, তাদেরকে গালি দিও না, তাদের সাথে নম্র ব্যবহার করো, সুন্দর আচরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের সামনে দাঁড়াইয়া, খেয়াল করবেন, তাদের সামনে দাঁড়াইয়া তাদের সামনে দয়ার সাথে বিনয়ের সহিত কথা বলো, বিনয়ের সহিত কথা বলো, বিনয়ের সহিত তোমার বাহুটা তাদের সামনে বিছাইয়া দাও। আজকে সমাজের মানুষ মা বাবাকে সন্তানে গালি দেয়, আছে না নাই? আহা, খুব কষ্ট লাগে। বাবার কলার ধরে ধাক্কা দিয়ে ফেলাই দেয়, মাকে যা তা বইলা সে ব্যবহার করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার গোলামি করো, মা বাবার দাসত্ব করো, মা বাবার অনুগত হও, মা বাবার নাশুকরি করিও না। তাহলে আল্লাহর ইবাদতের পরে কার ইবাদত? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মানুষগুলো যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে এবং দুনিয়া জমিন থেকে চলে যাবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিয়েছেন এই মানুষগুলো যদি বৃদ্ধ অবস্থায় বিছানায় পড়ে যায়, তাদের তুমি উচ্চাও, তাদের সাথে উত্তম আচরণ করো, তাদেরকে খেদমত করো, তাদের খেদমত করো, তাদেরকে লানত দিও না, তাদেরকে ধমক দিও না, তাদেরকে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। কি বলিয়া দোয়া করবা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি আমার এই বাবা মাকে আপনার কুদরতি হাতে লালন পালন করেন। এই বাবা মা আমাদেরকে ছোটবেলায় যেমন কোলে করে লালন পালন করছে, ঠিক তদ্রূপ ওইভাবে আপনি আমার বাবা মাকে লালন পালন করেন। আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 10 নাম্বার মানুষ যারা কবর থেকে কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, তাদের শরীরগুলো পচে যাবে, শরীরের ভিতরে কুষ্ঠরোগ হবে, তাদের প্যারালাইসিস হয়ে যাবে, হাত পা লেগে যাবে। এক শ্রেণীর ফেরেশতারা, তাদের রক্ষিত ফেরেশতারা তাদেরকে লাথি মেরে মেরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আর আসমান থেকে ঘোষণা করা হবে ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কারা? যাদের শরীরগুলো পচে গেছে, শরীরের ভিতরে কুষ্ঠরোগ হয়ে গেছে, হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, চলতে পারে না। ফেরেশতারা তোমরা লাথি মেরে মেরে নিয়ে যাইতেছো। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে বাবা মার অবাধ্য ছিল, বাবা মার নাশুকরি করত, বাবা মাকে গালি দিত, বাবা মাকে ধাক্কা দিত, বাবা মাকে কষ্ট দিত, বাবা মাকে ঠিক মতো খাইতে দেয় নাই। বিয়া করার পর সুন্দরী স্ত্রী পাইয়া সে আলাদা হয়ে গেছে, বাবা মার খবর খোঁজ খবর নেয় নাই। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কবরের ভিতর থেকেই তাদের শরীরগুলো এভাবে পচাই দিয়েছে। এই গেল 10 নাম্বার। কয় নাম্বার? তাহলে 10 নাম্বার মানুষ যারা কবর থেকে উঠবে, হাসরের ময়দানের দিকে যাবে, এই মানুষগুলোর শরীরের ভিতরে কুষ্ঠরোগ হবে, শরীর পচন ধরে যাবে, শরীরের ভিতরে কোনো এনার্জি থাকবে না, তাদের হাত পা লেগে যাবে, অবশ হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে। কারণ মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে, মা বাবার নাশুকরি করার কারণে
তাহলে আমরা যারা মা বাবা আছি, আমাদের যাদের মা বাবা আছে তাদের সাথে সদ্ব্যবহার করার দরকার আছে না নাই? কি বলেন? এতদিন বিগত দিনে যা করছি না না করছি, আলহামদুলিল্লাহ সমাজের ভিতরে তাকাইলে দেখা যায় খুব কষ্ট লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তোমার মাকে খাওয়াইতে পারো না, সমস্যা নাই। তুমি তোমার মাকে পড়াইতে পারছো না, সমস্যা নাই, কিন্তু তাদের সাথে সৎ ব্যবহার করো। এমন সন্তান আছে না নাই? আর্থিক অবস্থা দুর্বল, খাওয়াইতে পারে না, কিন্তু মা বাবার খেদমত করে, তাদের পাশে থাকে, তার কথাগুলো শোনে, তাদের কথা অনুযায়ী চলে। আল্লাহ তাআলা ওই বাবা মার কলিজায় যদি শান্তি লেগে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের তো গোটা জিন্দেগি পরিবর্তন করে দিবেন। আল্লাহ